আনন্দ, আড্ডা আর খেলাধুলায় অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান বাংলাদেশি সিভিল সার্ভিস কালচারাল অর্গানাইজেশন এবিসি স্কোর বার্ষিক বনভোজন। শনিবার নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির সানকেন মিডিয়া স্টেট পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নিয়েছেন এবিসি স্কোর সদস্য, পরিবারবর্গ এবং বন্ধু স্বজনরা। নিউ ইয়র্ক সিটিতে কয়েক হাজার বাংলাদেশি আমেরিকান বিভিন্ন চাকুরিতে নিয়োজিত আছেন। এদের মধ্যে একটি বড় অংশই চাকরি করছেন বেনিফিট অপরচুনিটি স্পেশালিস্ট হিসেবে। নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাপড়া বাড়াতে 2012 সালে গঠন করেছেন এবিসি স্কোর। শনিবার সংগঠনটির পারিবারিক ও বন্ধু স্বজনদের অংশগ্রহণে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনটি আনন্দ, আড্ডা, গান এবং খেলাধুলার মাধ্যমে পারিবারিক মিলন মেলায় পরিণত হয়। একটা দিন আমরা সবাই মিলে এনজয় করলাম, রিল্যাক্স করতেছি, সবার সাথে দেখা হচ্ছে। বৃষ্টি মেঘলা মেঘলা দিনে এই শাড়িটা চুজ করলাম পরার জন্য, ভালো লাগতেছে, অনেক ভালো লাগে। এবিসি স্কোর মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাচ্ছি আমরা সবাই বড় হচ্ছি, আরো বড় হব। এই এবিসি স্কোরকে কতটুকু ভালোবাসি এটা আজকের এই বইরে আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা সবাই চলে আসছি। এবিসি স্কোর পিকনিক মানে আনন্দ, সে বৃষ্টি হোক ঝড় হোক সেটা কোনো ডাজন্ট ম্যাটার। অনেক কাজের মাঝে প্রাণের আনন্দে আমরা প্রাণের টানে একে অন্যের কাছে ছুটে আসি। আমরা অনেক ভালো লাগছে কারণ আমরা একসাথে সারা বছর কাজ করি, বাট মজা করাতে সময় পাই না। আজকে আমরা কথা বলছি, এই কথা বলাতেই আমাদের অনেক মজা লাগছে। আমরা সবাই মিলে খুব আনন্দ করব, সেটা করতে পেরেছি, এই জন্য খুব আনন্দিত। বাংলাদেশে তো সবাইকে দেখি, কিন্তু এখানে এসে তো হঠাৎ করে দেশের সবাইকে দেখতেছি পিকনিকে, মানে অন্যরকম এক্সাইটেড। বার্ষিক বনভোজনে অংশ নেন আমেরিকা বড় হওয়া নতুন প্রজন্ম। তারাও এই বনভোজনে প্রাকৃতিক নির্মল পরিবেশে অংশ নিয়ে আনন্দ ঘন সময় পার করছেন। আসলে বৃষ্টি হইতেছে, but even because of that we're still together, still celebration হইতেছে। যেন খুবই ভালো লাগে, লাইক সবার সাথে লাইক কমিউনিকেট করতে পারি। সবাই যে আছে লাইক অনেক লাইক ফান, লাইক সবাই আছে, সবাই লাইক সবাই। I feel good today because I made a new friend. সবাই একসঙ্গে অনেক স্পেন্ড করে টাইম। সারা বছরের কর্মব্যস্ততা শেষে নিজেদের মধ্যে হৃদ্যতা বাড়াতে এই বনভোজন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান তারা। গেট টুগেদারের মাধ্যমে আমরা পরস্পরের প্রতি, আমাদের দেশীয় কালচারের প্রতি তারা যেন আগ্রহ সৃষ্টি হয়, তারা যেন জানে। আমরা আমাদের বাচ্চা এবং পরিবার নিয়ে আসি, ওরা আসলে বাঙালি সংস্কৃতিটা বুঝতে পারে। আমাদের আজকের প্রথম পুরস্কার গোল্ড চেইন। পরিবার নিয়ে আমরা খেলাধুলা, গান বাজনা এবং কবিতা আবৃত্তি এগুলো করতে পারি। অবশ্যই ভালো লাগতেছে, আমাদের বাঙালি আমরা একসাথে হয়েছি। এই পিকনিকটা সবার সাথে এনজয় করা, এই মোমেন্টটাকে খুব ভালোবাসি, তাই লাল করে আসছি। যেহেতু আমি বাঙালি, অবশ্যই আমি মিস করি বাংলাদেশি পিকনিক। আমাদের ছোট বাচ্চারা যারা, তারা আমাদের ঐতিহ্য, আমাদের কালচার এগুলো তারা বুঝতে পারবে না, তাদের জন্য এরকম প্রোগ্রাম আসলেই খুব ইম্পর্টেন্ট। আশা করি দিন দিন আরো উত্তরোত্তর আরো বড় হবে আমাদের বিশেষ করে পরিবারটা। ওরা এখানে আপনার অনেক ধরনের প্রতিযোগিতাতে পার্টিসিপেট করতে পারছে, তার মাধ্যমে ওরা অনেক কিছু শিখতে পারছে এবং দেখতে পাচ্ছে আমাদের কমিউনিটির পিপল। আমরা কাজে যদিও আলাদা আলাদা সেন্টারে কাজ করি, বাট আমরা সবাই একসঙ্গে ফ্যামিলির সঙ্গে ইন্ট্রোডিউস হতে পারি। আমার আম্মু আব্বুকে সবাইকে নিয়ে আসছে, আমার ছেলে আমার ওয়াইফকে নিয়ে আসছে। এই পিকনিকের মাধ্যমে আমরা সবাইকে ইনফরমেশন দিতে চাচ্ছি যে আমাদের প্রচুর বাঙালি আমরা এই প্রফেশনে আসতেছি। আমরা সবাই মিলে যেন এবিসি একটা বৃহৎ পরিবার। Enjoying the moment we are here right now with the rain. The rain is going to shine soon because of everybody's energy. I see. যদি লাইগা যায়, ঠিক আছে? আর আমি কিন্তু যাতা টিকেট না, আমি ফু দিয়ে দিচ্ছি। বৃষ্টির মধ্যে আমরা প্রচুর আনন্দ করছি, এটা একটা স্মরণীয় হয়ে থাকবে। বৃষ্টির মধ্যে আমরা পিকনিক করেছি। বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এই বনভোজনে অংশ নিয়েছেন বিভিন্ন কমিউনিটির সাধারণ মানুষও। তারা জানান বাংলাদেশি সংস্কৃতি ও খাবারের ভিন্নতা তাদেরকে আকৃষ্ট করছে। I think I'm from Bangladesh myself and I have to come and join. Every year I come, this become bigger. So that which is mean more people join. Which is I'm happy to see that. Yeah, I'm enjoying this picnic a lot, especially the food, the culture, and everyone because I feel I'm back to my home. বাংলাদেশি আমেরিকানদের অনেকেই মেধা থাকা সত্ত্বেও তথ্য উপাত্ত না জানার কারণে সিটি জবে অংশ নেন না। তাই নিউ ইয়র্কে নিজেদের ক্ষমতায়নে বাংলাদেশি আমেরিকানদের সিটি জবে সহায়তা করে আসছে সংগঠনটি। আমাদের কমিউনিটির লোকের যথেষ্ট নলেজ আছে, ওরা উচ্চ শিক্ষিত অন্যান্য কমিউনিটি থেকে। এবিসি স্কোর নেভার স্টপস। আজকে এখানে প্রায় 300-র উপরে এবিসি স্কোর সদস্য সমবেত হয়েছে আজকে
আজকের এই পিকনিকে। আমরা সবাই সবার সাথে মিলে ভবিষ্যতে আরো বড় ধরনের প্রোগ্রাম করতে পারবো। হাতে হাত মিলে আমরা বাংলাদেশকে যেমন আমরা এখানে রিপ্রেজেন্ট করছি এবং এই আমেরিকাকে আমরা সমৃদ্ধ করব। এই দিনটা আসলে সবার সাথে পরিবার পরিজনের সাথে পরিচয় হয়, দেখা হয়। এই যে সুদূর বন্ধনটা এটা দীর্ঘস্থায়ী হয়। সংগঠনটি আগামী দিনেও বাংলাদেশি কমিউনিটির বিপদে আপদে এগিয়ে আসা সহ সিটি জবে অংশগ্রহণ বাড়াতে কাজ করবেন বলে আশা করছেন সবাই। সারা বছরের কর্মব্যস্ততাকে পেছনে ফেলে এবিসিএস সদস্যরা পরিবার পরিজন নিয়ে পিকনিকে উপভোগ করার জন্য এসেছেন। এর মাধ্যমে নিজেদের মধ্যে সেতুবন্ধন তৈরির পাশাপাশি নিজেদের আগামী প্রজন্মেও এই কমিউনিটির মধ্যে সমৃদ্ধ হচ্ছেন, যা আগামী দিনেও বাংলাদেশি কমিউনিটিকে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সহায়তা করবে বলে মনে করছেন তারা। শরীফুল ইসলাম, এবিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।